ভাইয়া কি হয়েছে লিমা, তুই এরকম অস্থির হচ্ছিস কেন? একটু দাঁড়াও ভাইয়া, তুমি ফোনটা কাটবে না, তুমি একটু পরে সবকিছু দেখতে পারবে। কিন্তু কি হয়েছে বলবি তো আমাকে নাকি? ভাইয়া তুমি একদম চুপ করে থাকো, দেখো কি হয়। এই কিরে, দরজা খুলতে এতক্ষণ সময় কেন লাগে? ভাবি আসলে আমি বাড়ির সব কাজ করতেছিলাম। হ্যাঁ, তুমি বাড়ির যে কত কাজ করো সেটা আমার খুব ভালো করে জানা আছে। সারাদিন খালি শুয়ে থেকে ঘুম আর খাওয়া, তাছাড়া তোমার কোনো কাজ আছে নাকি? ভাবি আসলে আমি রুমের ভিতরে কাজ করতেছিলাম তো কলিং বেলটা শুনতে পাইনি। ও আচ্ছা, মহারানী তুমি যখন এতই কাজ করছিলে তাহলে রুমের এই অবস্থা কেন? কি কাজ করছো তুমি? আরে দেখতে পাচ্ছিস না আমার বয়ফ্রেন্ড আমার সাথে আছে? যা আগে কিছু খাবার বানিয়ে নিয়ে আয়। ভাবি আমি তো কাজ করতেছি, আমি নয় পরে বানিয়ে দিব, আপনি এখন একটু বানিয়ে নিন না। ও আচ্ছা, মহারানী তুমি কাজ করতেছো, আমি বানাবো? শোন, তুই যদি বানাতে না পারিস না তাহলে তোর মরা বাপকে উঠিয়ে নিয়ে তোর মরা বাপ এসে বানিয়ে দিয়ে যাবে। যা গিয়ে খাবার নিয়ে আয়, যা। বেবি আসো, বসো এখানে। আমার ননদ না খুব বিরক্ত, এ বাসায় থেকে কি যে করে সারাদিন সেটাই বুঝতে পারি না। আর দেখো না, মুখে মুখে তর্ক করে, মনে হয় মাঝে মাঝে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিই। হ্যাঁ, তুমি একটা ব্যবস্থা করো না তাড়াতাড়ি, এইভাবে আর কতদিন? আরে করবো করবো, একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, আমি সব কিছু সেট করে ফেলবো। কি ব্যাপার, এই সময় আবার কে আসলো? আচ্ছা তুমি বস, আমি দেখতেছি। এই কে আপনি? আমি পাশে পাশে কাজ করি, ওই ম্যাডামের ছেলে এটা। তো এই বাসাটা ম্যাডাম এই ছেলেকে পড়ায়, তো 4-5 দিন হয় ম্যাডাম যাচ্ছে না, এর জন্য খবর নিতে আসলাম যে ম্যাডাম কোথায়। ম্যাডাম ম্যাডাম করতেছে কেন দাঁড়িয়ে থেকে? এই ম্যাডাম যাচ্ছে না তো যাবে, এর জন্য কি বাড়ি বয়ে চলে আসতে হবে নাকি? এই তোদের মতো কাজের লোকেরা না হয়েছে, কাজের লোক কোথাকার, যা এখান থেকে। না ম্যাডাম, আসলে ম্যাডাম যাচ্ছে না তো এর জন্য ম্যাডাম পাঠাইছে আমাকে একটু খবর নিতে। ম্যাডাম খবর নিতে পাঠাইছে, যা এখান থেকে, এখন যা বলছি। উফ, যত সব। কে আসছিল? আরে আর বলো না, পাশের পাশের একটা মহিলা। আর যাই হোক, বাদ দাও ওইসব কথা আমরা না বলি, আমরা এখন আমাদের কথা বলি, বোঝে নাই? এই সময় কাটানোর জন্য আসছি, তার মধ্যে এত বাধা, ভালো লাগে বলো? এসব বিরক্ত, কিন্তু আমারও ভালো লাগতেছে না। এখন এই আসতেছে, আরেকজন আসতেছে, মানে এসব আমার সহ্য হয় না। তুমি বোঝার চেষ্টা করো। খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবো, এরকম কোনো কিছুই আর হবে না, বুঝছো? দুজন খুব রিল্যাক্সে থাকবো, এমন শান্তির জায়গায় থাকবো কেউ আমাদের খুঁজেই পাবে না, বুঝতে পারছো? এসব ঝামেলা তো দূরের কথা, ঠিক আছে? আচ্ছা শোনো না,